আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড মর্নিং। আমি সকালে উঠলাম, উঠে দেখি আমার হাজব্যান্ড আমাকে চা খাওয়ার জন্য ডাকতেছিল। তখন রান্নাঘর যত সমস্ত কাজ ছিল সবগুলো উনি করে ফেলছিলেন। তারপর আমি এখন টুকটাক কাজ আমি নিজেই করব। করে আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নেয়। পানির বোতলগুলো আমি হাতে নিলাম, নিয়ে আমি রান্নাঘরে যাব। রান্না করতে গিয়ে তারপর রান্না করে গিয়ে আমি বোতলটা রেখে আসলাম। এসে আমি টেবিলটা ভালো করে মুছে দিচ্ছিলাম। কাজ করতেছিলাম, তখন আমি কিছু খাইও নাই। এরপর খাবো, এই হালকা পাতলা নাস্তা করবো। তেমন কিছু খাবো না, শুধু চাই খাবো। রান্নাঘরে চলে আসলাম। ওখানে অনেক রোদের জন্য মানে তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না। আমি এখন বোতল যেটা রেখে গেছিলাম একটু আগে, ওটার মধ্যে আমি পানি নিব। আপনারা দেখতে পারবেন, খেয়াল করে দেখতে পারবেন। এখন আমি রান্না করে এগুলো আমার হাজব্যান্ড ছিল, সবগুলো পরিষ্কার করে রাখছিলো। এগুলো আমি এখন রেখে দিচ্ছি। আজকে আমার তেমন একটা কাজ করা লাগে না। তারপর চা রান্না করে রাখছিলো, এটা আমি তখন ও থেকে জিজ্ঞেস করতেছিলাম চাটা কি রং চা না। তো ও বলতেছে ও শুদ্ধ কাপে চা। তারপর আমি চাটা গরম করতেছিলাম। করে আমি এখন পানিটা বোতলে নিচ্ছি, নিয়ে এখন দেখবেন, খেয়াল করবেন। আজকের মতো এই ব্লগটা শেয়ার করতেছি। আজকে থেকে প্রতিদিনই আমি ব্লগ শেয়ার করব, প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করব আমি। সময়টা কাটতেছে না, তার জন্য আমি এটা করব। ঘরে একা একা কী করবো, এটার জন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু। ওই চুলার আগুন নিভে যাচ্ছিলো, তার জন্য আমি গ্লাসটা একটু করে দিয়েছি, বন্ধ করে দিয়েছিলাম। তারপর এখন চাটা বানাবো। এখন আমি সবগুলো গ্লাস টাস নিয়ে কাপটা নিয়ে আমি আসি। আপনারা দেখতেছেন ওইখানে আমি চাটা এখন বানাবো। একা একা অনেক বোরিং লাগে। কতক্ষণ টিভি দেখি, কতক্ষণ নিজের কাজগুলো করি। কাজ করতে করতে আমাদের দিনটা চলে যায়। সব প্রতিদিনই একই কাজ, এটা আর কি। তো ভাবতেছি বসে থেকে কী করব, ইউটিউবে একটু একটু ব্লগটা শেয়ার করলে মানে সময়টাও চলে যাবে, আমার ভিডিওটা করা হবে, এটা ভাবতেছি। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতে চাচ্ছেন তারা আমি তো আজকে প্রথম ব্লগটা শেয়ার করব। আমার এই ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। তারপর আমার একটু ভালো লাগলে আমি আমার ব্লগ প্রতিদিনের ব্লগ প্রতিদিন শেয়ার করতে পারবো। আমার ইন্টারেস্ট লাগবে আর কি, বুঝেন না? তো এখন আমার মেয়ে উঠছে ঘুম থেকে, উঠে আমি ওরে কোলে নিলাম, নিয়ে ওরা আদর করতেছি। ও তো ঘুম থেকে ওঠার পর আমার থেকে ওরে আদর করা লাগে। হ্যাঁ, তো এখন ওর সাথে বলতেছি তুমি এতক্ষণ উঠো নাই কেন, কয়টা বাজতেছে? তখন সকাল 11টা বাজে গেছে। তখন ওরে বলতেছি এটা, ও বলতেছে আমি ওরে ডাকিনি কেন। তো পাশে ওর বাবা আছে, কিন্তু দেখাচ্ছি না, ওনাকে দেখাইতে বারণ করতেছে, তার জন্য দেখাচ্ছি না। তো উঠলাম, উঠে যাবো এখন ওরে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি চা খেয়ে বসতেছি ওইখানে। আমি বলতেছি তোমরা এখানে নিচে বসো, আমার বেডরুমে আমরা ঘুমাই সামনের রুমে। ওইখানে খাট নাই, ওখানে খাট রাখে না। আমার নিচে ফ্লোরে ঘুমাইতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি বেডরুমে ঘুমাই না। আমি চা খাচ্ছিলাম, এখন ওর সাথে গল্প করতেছিলাম। ও আমাদের দুষ্টামি করতেছিল, ওর সাথে হাসতেছি বলে ওর সাথে এই কথা বলতেছি। আমার হাজব্যান্ডকে আমি ক্যামেরার মধ্যে সামনে আনি নাই, উনি চাচ্ছেন না এই জন্য। তারপর এখন আমি চা খাইতে খেতে দেখবেন যে, খেয়াল করবেন যে আমার চা নিচে পড়ে গেছে। এখন এখন এত পড়ছে এখন ও মুছে গেছিলো ঘর মানে ও মুছছিল, তখন আমি ঘুমাইছিলাম। উঠে দেখছিলাম, তো ওরা জিজ্ঞাসা করতেছে এত কষ্ট করে যে করলা কাজটা। এখন তো মানে আমি চা ফেলাই নষ্ট করে দিছি। এখন আমার অন্য একটা আছে ওইখানে, ওটাও ধোয়া লাগবে, তার জন্য আমি এটা দিয়ে পুষে দিচ্ছিলাম। শেষ।
তারপর এরকম করতে করতে সবাই এখন হচ্ছে আমার মেয়েকে ওর বাবা একটা ব্যাগ নিতে বলতেছিল, ওটা পাচ্ছে না, আমি বলতেছি ওটা আলমারির নিচে তার কাছে তুমি আনো। ও আমি চাইলে পারতাম, ওরে শেখাচ্ছিলাম মানে এটা তুমি দেখো চেষ্টা করলে পারবা। তো এখন ওরে বলে আসছে, আসার পর ও তো ব্যাগে টানছে ও। এবার আমি আবার রান্নাঘরে যাবো, যে আমার ও ফ্রিজের পানি খাবে বলছে, আমি ফ্রিজের পানিটা আনার জন্য যাচ্ছি ওখান থেকে, ওই রান্নাঘর থেকে। আমার ভয়েসটা হয়তো তেমন ক্লিয়ার শোনা যাবে না, আমি ভয়েসের জন্য একটা নিয়ে নিব, ক্যামেরা নিয়ে নিব, মাউথ স্পিকার নিয়ে নেব, তারপর দেখবেন তখন ভালো করে বোঝা যাবে। আমি এখন দিয়ে মোবাইলের সাউন্ডে কথা বলতেছি, তো ওরে দেওয়ার আগে আমি কে নিচ্ছি, বলতেছে আমাকে দেওয়া আগে, তো ওরে দিয়ে দিচ্ছি। এখন সামনে এসে আমি বলতেছি আর ভিডিও করা লাগবে না, এখন আসবে সন্ধ্যাবেলা বের হবো। ওরা বলতেছি এখন সন্ধ্যাবেলা দুজনে বের হচ্ছি, একটা জায়গায় বেরোতে যাচ্ছি। বেরোতে যাওয়ার পর ওইখানে আমরা বলতেছি একটা ভিডিও ক্লিপ নেই দুজনে, আমার হাজব্যান্ড আমি। ভিডিওটা কিন্তু আমার মেয়ে নিচ্ছিল আমার থেকে, ভিডিওটা আমি ওরে দিছি ফোনটা। তারপর এখন ওইখানে আমরা এটা দুষ্টামি করে তুলছিলাম ভিডিওটা সন্ধ্যাবেলায়। আমি ব্লগটা একটু পরে ছাড়ছি, মানে সন্ধ্যার দিকে ছাড়ছি আর কি। প্রতিদিন এভাবে ব্লগগুলো দিব আপনাদের। মাঝখানে আমার মেয়ে আছে এখানের মধ্যে। তারপর আমি আমরা যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। প্রতিদিন